পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশের ২০ কোটি জনগণের মধ্যে আমরা শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে প্রায় ১ কোটি বাংলাদেশি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছি, যারা ৭২ ঘন্টার বেশি হয়ে গেছে এখন পর্যন্ত পরিবারের সাথে যোগাযোগ করতে পারিনি। আমরা জানি না চলমান এই গণহত্যার সময় আমার ভাই, আমার বোন, আমার পরিবারের সদস্যরা কেমন আছে, তারা ঠিক কোথায় আছে। আপডেট পাওয়ার জন্য আমরা বিভিন্নভাবে ফেসবুক, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন নিউজ সাইটের মাধ্যমে আপডেট পাওয়ার চেষ্টা করে যাচ্ছি। ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে আমাদের সামনে যে তথ্যগুলো আসছে, সব তথ্য কিন্তু আমরা সত্যি হিসেবে মেনে নিতে পারছি না। অনেক মিথ্যা তথ্য এবং গুজবের সরাসরি এখানে হচ্ছে। আমাদের সময় নষ্ট হচ্ছে তথ্য খুঁজতে গিয়ে, কিন্তু এই তথ্য আসলে আমাদের কতটুকু কাজে আসবে যদি এই চলমান গণহত্যা চলতেই থাকে। আজকে আপনি বা আমি দেশে থাকলে আমরা হয়তো আমাদের পরিবারের পাশেই দাঁড়াতাম, আন্দোলনকারী এই ভাই বোনদের পাশেই দাঁড়াতাম। বাংলাদেশে চলমান এই শাটডাউন কর্মসূচিতে অংশগ্রহণ করে এই পর্যন্ত পাওয়া তথ্য ১০০-র অধিক শহীদ। আপনি বা আমি চাইলে জাস্ট কেবল এই সংখ্যাগুলোই গুনে যেতে পারি। আবার যদি আপনি বা আমি চাই, যোগাযোগ বিচ্ছিন্ন এই বাংলাদেশের চলমান ঘটনার যে সহিংসতাগুলো রয়েছে তা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারি এবং এই গণহত্যা বন্ধের জন্য এই খুনি সরকারকে বাধ্য করতে পারি। বাংলাদেশের প্রশাসনের উপর তো আমাদের নিয়ন্ত্রণ নাই, কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গেছি সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে, কারফিউ জারি করা হয়েছে। এই কারফিউর নামে যেন আর একটি লাশও না পড়ে, সরকার যেন এই গণহত্যাকে বন্ধ করতে বাধ্য হয়। আমরা কিন্তু চাইলে তার জন্য আন্তর্জাতিক বিভিন্ন এফিশিয়েন্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ আছে, তাদের কাছে এই সত্যগুলো তুলে ধরতে পারি। তারা আন্তর্জাতিক চাপ তৈরির মাধ্যমে এই সরকারকে এই গণহত্যা বন্ধ করতে বলতে পারে। আমাদের এই চেষ্টার ফলে যদি একটি লাশও কম পড়ে, যদি একটি দিন আগেও এই গণহত্যা বন্ধ করা হয়, যদি একটি বুলেটও কম খরচ হয়, আমি মনে করি সেটাই হবে আমাদের অর্জন। অনেকে ভিওআইপি কলের মাধ্যমে বাংলাদেশে যোগাযোগ করার চেষ্টা করছে। পরিবারে পুলিশ কিংবা সেনাবাহিনীতে কোনো সদস্য থাকলে আমার অনুরোধ থাকবে, প্লিজ তাদেরকে অনুরোধ করুন তারা যেন এই গণহত্যায় অংশ না নেয়। জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে সেই টাকার বুলেট কিনে জনগণের বুকে যেন আর তারা নিক্ষেপ না করে। চলমান ছাত্র আন্দোলনে আপনি কিন্তু জানেন না আপনার সন্তান আন্দোলনের অংশ নিয়েছে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যারা সক্রিয় কর্মী ছিল, যারা পদধারী নেতা ছিল, তারাও কিন্তু অনেকে পদত্যাগ করে চলমান ছাত্র আন্দোলনের অংশ নিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষ এই আন্দোলনের পক্ষে। শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। একটা দেশে কোনোভাবে ৫৬ থেকে ৯৬% কোটা দিয়ে একটা দেশ স্বাধীনভাবে সুষ্ঠুভাবে এই কম্পিটিটিভ বিশ্বে এগিয়ে যেতে পারবে না। বাংলাদেশ হোক মেধাবীদের জন্য, কোটা থাকুক একটা যৌক্তিক পর্যায়ে। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির পক্ষে আপনি থাকুন বা না থাকুন, অন্তত এই গণহত্যা বন্ধের জন্য আপনার দাবি করা উচিত আপনারই স্বার্থে। কারণ আপনি এখন জানছেন না বাংলাদেশের কোন প্রান্তে কি হচ্ছে, আপনার পরিবারের সদস্যরা কেমন আছে। দেশের চলমান পরিস্থিতির উন্নয়ন না হলে এই ইন্টারনেট ব্ল্যাকআউট কিন্তু কোনোভাবেই বন্ধ ঠিক হবে না। আমরা আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারবো না। তাই অত্যন্ত যৌক্তিকভাবেই এই চলমান গণহত্যা বন্ধ করার জন্য আমাদের উচিত আন্তর্জাতিক জনমত তৈরি করা। আসুন আমরা সবাই একসাথে একযোগে তার জন্য কাজ করি। আমরা সবাই টুইটারে টুইট করতে পারি কিছু নির্দিষ্ট হ্যাশট্যাগ দিয়ে, যেমন সেভ বাংলাদেশি স্টুডেন্ট, হ্যাশট্যাগ স্টপ জেনোসাইড ইন বাংলাদেশ, হ্যাশট্যাগ স্টেপ ডাউন হাসিনা। এই ধরনের হ্যাশট্যাগুলো আমরা চাইলেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিরা খুব অল্প সময়ের মধ্যে মিলিয়ন থেকে বিলিয়নে নিয়ে আসতে পারি। গাজায় গণহত্যার বিরুদ্ধে সারা পৃথিবীব্যাপী কিন্তু জনমত তৈরি হয়েছিল গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য। বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু
গাজার গণহত্যা বন্ধের জন্য দাবিতে এক হয়ে গেছিল। আমরা বাংলাদেশিরা বিভিন্ন কারণে, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অনেকেই কিন্তু চাইলে বিভিন্ন জায়গায় সক্রিয়ভাবে ডেমনস্ট্রেশনগুলো করতে পারছি না, কিংবা যে ডেমনস্ট্রেশনগুলো হচ্ছে সবগুলো কিন্তু ইফেক্টিভও হচ্ছে না। তাই এগুলোকে আরো কার্যকরভাবে করা যায় তার জন্য আমরা ভাবতে পারি। আমরা প্রত্যেকেই কিন্তু কাজ করছি, প্রত্যেকেই কিন্তু নিজের সাধ্যমতো সক্রিয় আছি। তথাপি কাজগুলো বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারছি না। পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশি শতাধিক শিক্ষক রয়েছেন, আমরা লক্ষাধিক শিক্ষার্থী রয়েছি এবং মিলিয়নেরও বেশি, কয়েক মিলিয়ন প্রবাসী কর্মজীবীরা রয়েছি। আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ইফেক্টিভ ওয়েতে ব্যবহার যেন করি। আপাতত টুইটারে 3টি হ্যাশট্যাগ নিয়ে ফোকাস থাকি: সেভ বাংলাদেশ স্টুডেন্ট, স্টপ জেনোসাইড বাংলাদেশ অ্যান্ড স্টেপ ডাউন হাসিনা। বিদেশে থাকা এই বাংলাদেশিদের টাকায় কেনা বুলেট আজ আপনার আমার সন্তান ও ভাই বোনদের বুকের উদ্দেশ্যে নিক্ষেপ করা হচ্ছে। আমরা তো আমাদের সন্তানদের, আমাদের ভাই বোনদের নিরাপত্তাটুকু তাদের কাছে চাইতেই পারি। আমাদের চাওয়া তারা শুনবে না, এই জন্য তারা আমাদেরকে ব্ল্যাক আউট করে রেখেছে। তাহলে আমাদের দায়িত্ব এখন তারা যেন এই কাজটা বন্ধ করে, তার জন্য এক কাজ করা। বাংলাদেশে আমাদের পরিজনদের বুকের দিকে তাক করা এই গুলি আমরা বন্ধ করতে শেখ হাসিনাকে বাধ্য করবই। এটাই হোক আমাদের প্রত্যয়।